এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেকদিন পর একটা লং ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমরা যাচ্ছি ডুম্বুর লেক দেখতে, যেটা আমাদের বাড়ি থেকে অনেক অনেক দূরে। আমরা সকাল 8টার দিকে বের হয়েছি, পৌঁছতে 3:30 মতো বেজে গেছে। মানে অতটাও লেট হওয়ার কথা ছিল না, বাট আমরা মিডলে 3বার থেমেছি ব্রেকফাস্টের জন্য, চা খাওয়ার জন্য, এমনিতেই রেস্টের জন্য। তারপর আমরা একটু ঘুরেও গেছি, কারণ কি আমাদের আম বাগানেও যাওয়ার ছিল। মেইনলি এই সিজনে এত গরমের মধ্যে ডুমুর যাওয়ার উদ্দেশ্য একটাই, যে আম বাগান হয়ে যেতে হবে। সেখানে না প্রচুর আম গাছ আছে আর খুব সস্তায় আম বিক্রি হয়। তো তার জন্য আমরা একটু কষ্ট করে একটু ঘুরেই গেলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কত সুন্দর দেখতে, একদম পুরো গ্রিনারি। তো আমরা থেমে গেলাম, সেখান থেকে একটু চিপস বিস্কিটস এগুলো কিনে খেয়ে দেন আবার আমরা রওনা হয়ে গেলাম। সত্যি সিনারি দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগছিল, বাট একটু টায়ার্ডও ফিল হচ্ছিল। ভিডিওতে দেখে লাগছে যে খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি, বাট এটা 6 ঘন্টার জার্নি ছিল। তো আবার আমরা একটু থেমে গেলাম, অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করার পরই থামলাম, বাট অতটা তোমাদের দেখায়নি, নয়তো তোমরা বোর হয়ে যাবে। একটু ব্রেক নিলাম আর ন্যাচারাল হাওয়া খাচ্ছি। আরও 2 ঘন্টার রাস্তা, আস্তে আস্তে যাচ্ছি। তো দেখো এখানে মা আন্টি ওরা একটু হাঁটাহাঁটি করছে, আমিও হাঁটাহাঁটি করছিলাম। এখান থেকে আমরা চা খেলাম। রাস্তায় ছোট ছোট ছাগলের বাচ্চা ছিল, তো এগুলোকে মা আর আন্টি আদর করছিল। আমার তো ভীষণ ভয় লাগে এগুলো, আমি একদম সামনেই যেতে পারি না। জানি এগুলো কিছু করে না, বাট স্টিল। তো তারপর আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। এখানে শুধু এই দোকানটাই ছিল, তো এখান থেকে খেয়েছি। তারপর আবার আমরা রওনা হয়ে গেলাম। চলো আবার আমরা রওনা দিই ডুম্বুরের উদ্দেশ্যে। না, প্রথম আমরা যাব আম বাগানে। দেখো সিনারিটা কি সুন্দর, সামনের থেকে আরও বেশি সুন্দর লাগছিল। তো আমিও দেখতেই পাচ্ছ হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেছি, একটু টাচ আপও করে ফেলেছি, লিপস্টিক দিয়েছি, কারণ প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। তো তার জন্য একটু সাজুগুজু করে নিলাম, কারণ কি পিকচার্স তুলতে হবে। বাট ফেস দেখে তো লাগছি ভীষণ টায়ার্ড আমরা, কারণ তখন অলরেডি 2:30টার মতো বেজেই গেছে। তো দেখো এখন আমরা চলে এসেছি আম বাগানের এদিকে। এখানে যে দেখতে পাচ্ছ, এখানে ওরা আম বিক্রি করে। আর একদম পুরো লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছ, এখানে পুরোটাই আম বাগান। এখানে ভ্যারাইটিস অফ ম্যাঙ্গোস মানে আছে, মানে কি নাম, মানে এক একটার এক এক রকম নাম। আর এই দেখো এটা হলো পুরো আম বাগান, মানে অনেক বড়। আর আম গাছগুলো না ভীষণ ছোট ছোট, মানে আমাদের হাইটের বা আমার থেকে একটু ছোট একটু বড় এরকম হাইটেরই আম গাছগুলো, তুমি ইজিলি ধরতেও পারবে। আর সেদিন আমরা একটু লাকি ছিলাম, কারণ ওয়েদারটা ভীষণ সুদিং ছিল, রোদ ছিল না, গরম ছিল না। হ্যাঁ একটু পরপর রোদ উঠতো, বাট অতটাও রোদ ছিল না। তোমরা আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, মাঝে একটু বৃষ্টিও নেমেছিল। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর আম ধরে আছে। এই আমগুলোর নাম হলো আপেল আম বলেছে ওরা। তো এই জায়গাটা ভীষণ সুন্দর, মানে পুরোটা আম বাগান, ছোট ছোট আম গাছ। ফার্স্টে আমরা আম বাগানে এসেছি, তার জন্যই এত দেরি হয়েছে আসতে। এখান থেকে কিছু আম কেনার পর আমরা ডুম্বুর লেকে যাব। মানে গাছগুলো এত ছোট ছোট, মানে পুরো আমার হাইটের। তো আমরা সবাই মিলে দেখো আম নিচ্ছি, আর সবাই নিজেদের আম নিজেরাই নিতে পারে চয়েস করে। তো দেখো বাবা মা আম নিচ্ছে। সেখানে আমি ডিফারেন্ট ক্যাটাগরির প্রাইস ডিফারেন্ট ছিল, তো সেটা আমি বলতে পারছি না। অ্যান্ড দেখো এখানে কত আম নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে রেখেছে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। মানে অত আম, মানে কি বলবো। তো এখানে সবগুলো আম প্যাকিং করা হচ্ছে।
ওরা প্যাকিং করে দিচ্ছে। তারপর আমটাম নেওয়ার পর আমরা চলে গেছি ডুম্বুর লেক দেখতে। আসার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আর আসিনি, কারণ কি এই রাস্তা দিয়ে যেহেতু অনেকটা টাইম লাগে। এখন আমরা ফাইনালি রওনা হয়ে গেলাম ডুম্বুর লেকের উদ্দেশ্যে। অ্যান্ড দেখো ডুম্বুর লেক কিন্তু স্টার্টও হয়ে গেছে অল্প অল্প করে, তারপর অনেকটা এসছে। সত্যি লেকটা ভীষণ সুন্দর ছিল। আমাদের স্টেট ত্রিপুরার মধ্যে যে এত সুন্দর জায়গা এক্সিস্ট করে সেটা না দেখলে বোঝাই যায় না। ক্যামেরাতে যত সুন্দর লাগছে তার থেকে সামনাসামনি আরও অনেক সুন্দর দেখতে। তো তোমরা যারা আসোনি দেখতে, প্লিজ এখানে ভিজিট করতে পারো। দেখতে ভারী সুন্দর জায়গাটা। যেহেতু আমরা অফ সিজনে গেছি, গরমের দিনে গেছি, তাই একটু তো কষ্ট হচ্ছিল রোদের জন্য, বাট ঠান্ডার দিনে এখানে আসলে ভীষণ মজা হবে। আমাদের গরমের দিনের আসার উদ্দেশ্য একটাই, আম বাগান হয়ে আসার জন্য। সেখান থেকে অনেক ম্যাঙ্গোস কেনা হবে, তার জন্যই আমরা এই সিজনে আসি। বাট ঠান্ডার দিনেও একবার আসবো অ্যান্ড সেখানে একদিন থেকে যাব। তো আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয়। তো হেঁটে যাচ্ছি আইল্যান্ডে। আর জলটা এত সুন্দর, মানে ভীষণ সুন্দর, পুরো প্রাণ ভরে যায়। আর আমরা পৌঁছতে 3:30 মতো বেজে গেছিলো। তো আমরা ফার্স্ট গিয়ে লাঞ্চ করে নিই, কারণ অতটা জার্নির পর আমরা ভীষণ টায়ার্ড ছিলাম অ্যান্ড ভীষণ খিদেও পেয়েছিল। তাই কিছু না দেখে ফার্স্ট লাঞ্চটাই করে নিই। আমরা ভাবি যে লাঞ্চ করতে করতে তো 1 ঘন্টা লেগে যাবে, ততক্ষণে রোদও চলে যাবে, তো তারপর একটু ঘুরবো ঘাড়বো, পিকচার তুলবো। তো লাঞ্চের জন্য আমরা চলে গেলাম। লাঞ্চ করতে যাওয়ার টাইমে অনেক কিছু দেখছিলাম, বাট আমরা ফটো টুটো ক্লিক করিনি, একদম দৌড়ে পুরো লাঞ্চ করতে চলে গেছি। জায়গাটা ভারী সুন্দর, খুব সুন্দর করে অর্গানাইজ করা। তো এই যে রেস্টুরেন্টটা দেখছো, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম। তো তো আমার ফেস দেখে তো বুঝতেই পারছো যে কতটা টায়ার্ড হয়ে গেছি। তো আগে ঢুকলাম, তো রেস্টুরেন্টটাও লাক্সারি ছিল। ভেতরের ডেকোরেশন, ইন্টেরিয়ার সব কিছু খুব সুন্দর ছিল, বাট ফুড আমি বলবো না খুব একটা ভালো ছিল। তো কিছুজন নিয়েছিল ফিশ থালি আর কিছুজন নিয়েছিল চিকেন থালি। আমি নিয়েছিলাম চিকেন থালি। প্রাইস অনুযায়ী খাওয়ার অত টেস্টি ছিল না। টেস্টির থেকেও বড় কথা, ফিশটা অ্যান্ড চিকেনটা দুটোই ফ্রোজেন ছিল। বাট ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আমরা এত দূর থেকে এসেছি বলে একটা কুলার, একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থাও করে দিয়েছে। মানে থালির মধ্যে ইনক্লুড ছিল ভাত, ভাজা, পাঁপড়, ডাল, একটা মিক্স ভেজ, দেন চিকেন অর ফিশ অ্যান্ড চাটনি। তো আমার না মিক্স ভেজটা ভীষণ ভালো লেগেছে, এটা খুবই টেস্টি ছিল। বাকি সব কিছু টেস্টি ছিল, ফিশ অ্যান্ড চিকেনটা ফ্রোজেন ছিল, যার জন্য টেস্টটা অত ভালো আসেনি। আমরা এই জাস্ট লাঞ্চ করলাম। ফার্স্ট আমরা ডুম্বুর লেকে এসে লাঞ্চই করে নিয়েছি, বিকজ এতটা জার্নির পর লাইক আমরা এসে পৌঁছেছি 3:30টার দিকে। মাঝখানে 3বার ব্রেক নিয়েছিলাম, টিফিন করেছি, দেন চা খেয়েছি। তো আস্তে আস্তে আমরা 8টার দিকে রওনা হয়েছি, আস্তে আস্তে 3:30 বেজেছে। তো এসে এতটাই টায়ার্ড ছিলাম, আগে খেয়েছি। তো এখন মোটামুটি 4:30টার মতো বাজে অ্যান্ড রোদও কমে গেছে। তো এখন ছবি টবি তুলবো, ঘুরবো। আর এই জায়গাটা ভীষণ সুন্দর। তো আমরা না মানে একদম ঘুরে টুরে দেখলাম ভালো করে জায়গাটা। বেশিক্ষণ ঘুরিনি, কারণ বিকেল হয়ে যাচ্ছিলো, আমাদের আবার বেরোতেও হবে, বাড়িতে রিটার্ন করতে হবে। তো আমরা না কটেজগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে ঢুকেও দেখলাম, বেশ ভালো অ্যান্ড লাক্সারি ছিল। আমরা যেই টাইমে গেছি সেই টাইমে তো অফ সিজন, তো কটেজগুলো পার নাইট প্রাইস ছিল 4700, বাট তোমরা যদি অন সিজনে যাও তাহলে সেগুলোর প্রাইস 5000+, মানে 6000-7000ও হতে পারে। তো বেশ ভালো ছিল। আমাদের প্ল্যান আছে থাকার শীতকালে এসে, তো ভালোই লেগেছে সব কিছু। আর এটা হলো উইন্ডো ভিউটা, বেশ ভালো উইন্ডো ভিউ। তারপর আমার আর কি, আমি যেখানে যাই একটু তো ভ্লগ করি, দেন একটু রিল বানাই, ফটো তুলি। তো মা ওদেরকেও ফটো তুলে দিলাম, আমাকেও একটু রিল বানিয়ে দিল বাবা। তো এরকম করতে করতে 5:30টার মতো বেজে গেছে। তারপর আমরা আবার ব্যাক করে যাই। তো আজকের ভ্লগটা অতটুকুই থাক। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।